ব্রেকফাস্ট এবং ইভিনিং স্ন্যাক্সের জন্য একটা দুর্দান্ত রান্না চিড়ের পোলাও। এবার আমি কি কি নিয়ে নেব সেইগুলো বলছি। প্রথমে একটু চিড়ে নিয়ে নেবে, একটু ভালো চিড়ে নেবে যাতে তাড়াতাড়ি গলে না যায়। তারপরে নেবে কিশমিশ, তোমাদের আন্দাজ মতো তোমরা নিয়ে নেবে। আমি কাজুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে এক একটা বাইট মুখে পড়ে। আর এখানে নিয়ে নিলাম একটা ছোট পেঁয়াজ, আর লঙ্কা নিয়ে নিয়েছি অনেক কটা। আমাদের তো ঝাল ঝাল খেতে ভালো লাগে, একটু বেশি বেশিই নিয়েছি। তারপরে গ্যাসটাকে আমি অন করে আমি এখানে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব ঘি। আমি ঘি দিয়েই রান্নাটা করব, কোনো রিফাইন্ড অয়েল আমি ইউজ করব না। ঘিটাকে দিয়ে হালকা একটুখানি গরম করে আমি দিয়ে দেবো পেঁয়াজটা। এখানে কোনো ফোড়ন বা কোনো কিছু আমি দিইনি, কারণ জানি না কীরকম কী লাগবে, এর জন্য আমি ইউজ করিনি। এবার আমি দিয়ে দেবো নুন, এবার লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটাকে দিয়ে প্রায় লাল লাল করে আমি ভাজবো পেঁয়াজটাকে, কারণ পেঁয়াজটা একটুখানি মোটা করে কাটা হয়েছিল, এর জন্য একটু বেশি সময় লেগেছে পেঁয়াজটাকে ভাজতে। তারপরে আমি দিয়ে দেবো কাজু কিশমিশ। এবার একটু ভালো করে আবার নাড়বো, নেড়ে তারপরে যে চিড়েটাকে ভালো মতন করে ধুয়ে একটু মানে শুকিয়ে নিয়ে তারপরে আমি চিড়েটাকে দিয়ে দিলাম। চিড়েটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে অনেকক্ষণ ধরেই নাড়তে হবে। একেবারে লো ফ্লেম করে নেবে গ্যাসের ফ্লেমটাকে, তাহলে কি নিচটা ধরে যাবে না। এবার আমি দিয়ে দিলাম হলুদটাকে দিয়ে ভালো মতন করে নেড়ে নেব। নেড়ে নিয়ে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি এখন দিয়ে দেব চিনি আর নুন। চিনিটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, যাতে একটুখানি মিষ্টি মিষ্টি ভাবটা থাকে, কারণ চিড়ের পোলাও তো একটু মিষ্টি একটু ঝাল ভাবটা না লাগলে না ভালো লাগে না খেতে। এবার দিয়ে দেবো আন্দাজ মতো নুন, কারণ আমি আগে নুন দিয়েছি বলে এখন একটুখানি কমই নুন ইউজ করলাম। তোমরা তোমাদের আন্দাজ মতন দিয়ে দেবে কীরকম কি তোমরা নুন খাও। এবার আমি ঢেকে দেবো, কারণ চিনিটা আর নুনটা একটুখানি গলবে, এর জন্য কারণ একটুখানি সময় লাগবে। আর একবার ফ্লেমটা পুরো লো করে দেবে যাতে নিচটা না ধরে যায়। অনেকক্ষণ ধরেই করতে হবে যাতে চিনিটা পুরোটাই মেল্ট হয়ে যায়। এখানে দেখো আমার চিড়ের পোলাওটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো আর গরম গরম সার্ভ করবো মামার জন্য। এবার আমি একটা বাটির মধ্যে নামিয়ে ফেলি। তো চলো আমি নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সুন্দর করে। আর আমার চিড়ের পোলাওটা এতটা সুন্দর হয়েছে, আর মা আর বাবা বলেছে খুব ভালো হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে শুনে। এবার আমি তোমাদেরকে আরেকটুখানি সুন্দর করে দেখাচ্ছি, কাজু কিশমিশটা দিয়ে আরও বেশি ভালো লেগেছে। তো তোমরা বাড়িতে করে খাবে আর আমাকে কমেন্টে লিখবে কীরকম কি ভালো লাগলো। এটার মধ্যে তোমরা একটুখানি আদা কুচি করেও দিতে পারো, তাহলে আর একটুখানি ভালো লাগবে। আমি আদাটা ঠিক দিইনি। তো এই পর্যন্ত ভিডিওটা, নেক্সট ভিডিও আবার পরে আসছে।